হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি ভারতবর্ষের এখন নারী শক্তি একেবারে তুঙ্গে। নারী শক্তির ক্ষমতা আমরা দেখেছি যে একেবারে বিশ্বজয় করে ফিরেছে, ক্রিকেটে বিশ্বজয় করে ফেলেছে। আমাদের রাষ্ট্রপতি স্বয়ং একজন দ্রৌপদী মুর্মু মহোদয়া, তিনি নারী শক্তির প্রতীক। এবং এই নারী শক্তি এবার টেট মামলাতে একেবারে পুরো ইন্টারফেয়ার করলো। আমরা দেখেছি এতদিন পর্যন্ত বিভিন্ন শিক্ষক সংগঠন তারা রিভিউ পিটিশন দাখিল করেছে, তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে, তারা রিট পিটিশন দিয়েছে, তারা কখনো সিজিআই নোটিশে নিয়েছে, এটাকে পিআইএল করার চেষ্টা করছে। কিন্তু এবার সরাসরি নারী দল, নারী শক্তি এই টেট মামলার সঙ্গে ঢুকে পড়লো এবং তারা তাদের নারী শক্তির কতটা ক্ষমতা সেটা কিন্তু বোঝানোর জন্য তারা একটা রিভিউ পিটিশন করেছে। এবং একটা নিঃসন্দেহে একটা নজিরবিহীন কি করেছে না, ওমেন টিচার অ্যাসোসিয়েশন, এখানে শুধু হচ্ছে নারী শক্তি, যেমন তারা বিশ্বজয় করে ফিরেছে ভারতের, তেমন ভারতবর্ষের ওমেন টিচার অ্যাসোসিয়েশন ভার্সাস স্টেট অফ উত্তরপ্রদেশ, তারা কিন্তু আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট কিংবা স্টেট অফ মহারাষ্ট্র কিংবা এনসিটি, তারা কিন্তু এটাখানে ট্যাগ করেনি। তারা সরাসরি ওমেন টিচার অ্যাসোসিয়েশন ভার্সাস স্টেট অফ উত্তরপ্রদেশের বিরুদ্ধে তারা এই একটা রিভিউ পিটিশন দাখিল করেছে। এবং তারা সেই রিভিউ পিটিশনে তাদের নম্বর হচ্ছে 66125/2025, যেটা মানে যে রিভিউ পিটিশনটা গৃহীত হয়েছে 17ই নভেম্বর 2025 রাত 11:09 এটা রিসিভড হয়েছে অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়েছে। এবং তাদের যে অ্যাডভোকেট একজন নয়, এতদিন দেখেছি বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের সিনিয়র অ্যাডভোকেট একজন আছেন, মানে কখনো কখনো ধরুন তারা তাদের পছন্দ মতো সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছে। কিন্তু ওমেন টিচার অ্যাসোসিয়েশন এরা কী করেছে, R&R ল অ্যাসোসিয়েটস বলে একটা পুরো মানে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন, অর্থাৎ এখানে একজন অ্যাডভোকেট নেই, এখানে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেটস আছে, এরকম একটা প্যানেল যুক্ত R&R ল অ্যাসোসিয়েটসকে তারা এর সঙ্গে যুক্ত করেছে, যারা এই ওমেন টিচারের হয়ে সওয়াল করবেন। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে একটা নজিরবিহীন। আমরা দেখতে চাই যে নারী শক্তি এবার সুপ্রিম কোর্টে এই টেট মামলাকে জয় করে নিয়ে আসতে পারে কি না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।